ব্যাক টু মাই চ্যানেল রং বাবু ব্লগ। আমার এই নতুন চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। অলরেডি তোমরা কিন্তু থাম্বনেল দেখেই ডাউট করছো যে আজকে আমি কোথায় যাচ্ছি। আজকে বেসিক্যালি আমি একসাথে দুজনকে নিয়ে একটা মুভি দেখতে যাচ্ছি। তো কী মুভি দেখতে যাচ্ছি, কাদের সাথে দেখতে যাচ্ছি, সেটা দেখার জন্য তোমাদেরকে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রাখবো। একদম স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখবে। এবং এখনও পর্যন্ত তোমরা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তাদের কাছে একটা ছোট্ট অনুরোধ, আরও একবার আমার চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটা যদি ভালো লাগে অতি অবশ্যই লাইক, কমেন্ট আর একটু শেয়ার করে দেবে। সো বেসিক্যালি এখন আমি চললাম আমার মুভি ডেটে কথা মতন। তো এখন আমি বেরিয়ে পড়েছি, দেখা যাক কি মুভি দেখতে যাচ্ছি আর কাদের সাথে মুভি ডেটে যাচ্ছি আমি হঠাৎ করে, তাও আবার একসাথে দুজন, একজন নয়, দুজনকে নিয়ে আমি আজকে মুভি ডেটে যাচ্ছি। ঘড়িতে তখন বাজে প্রায় 4:30। আমার গন্তব্য সাউথ সিটি মল। অফিস থেকে আমি সোজা বেরিয়ে পড়লাম সাউথ সিটি মলের উদ্দেশ্যে। যেহেতু আমার সিনেমার শো টাইম ছিল 6টায়, তো আমি দেরি না করে একটু হাতে সময় নিয়ে বেরিয়ে পড়লাম। আমার অফিস থেকে সাউথ সিটি মলের দূরত্ব প্রায় 4 কিলোমিটার, যেটা পৌঁছতে লাগবে মাত্র 15 মিনিট। দেখতে দেখতে আমি পৌঁছে গেলাম যাদবপুর 4 রাস্তার মোড়ে। এখান থেকে প্রিন্স আনোয়ার সড়ক ধরে আমি কিন্তু এগিয়ে চলেছি যাদবপুর সাউথ সিটি মলের উদ্দেশ্যে। আমার মুভি শো টাইম যদিও 6টার সময়, এখন বাকি দুজন হয়তো এসে ওয়েট করে আছে আমার জন্য। তো দেখা যাক। তো তোমরা সবাই আমার সঙ্গে থাকো আর দেখতে থাকো আজকে আমি কাদের সাথে মুভি ডেটে যাচ্ছি, কারা আজকে আমার সঙ্গী, তাও আবার একজন নয়, দুজন। আমি বসবো মাঝখানে আর বাকি দুজনকে বসাবো দুপাশে। সালটা ছিল 2009। এই সাউথ সিটি মলে আমার কিন্তু প্রথম পদার্পণ। তখনও কিন্তু আমি একটা হলিউড মুভি দেখতেই এসেছিলাম। মুভির নাম ছিল ট্রান্সফর্মার্স রিভেঞ্জ অফ দ্য ফলেন। আমার 2 বাল্যবন্ধুকে নিয়ে আমরা কিন্তু চলে এসেছিলাম মুভি দেখতে। সে এক অদ্ভুত অভিজ্ঞতা, যেভাবে আমরা এসেছিলাম সাউথ সিটি মলে। আজও কিন্তু আমি সেই সাউথ সিটি মলেই এসেছি। রিনোভেট হওয়ার পরে এবং আইম্যাক্স থিয়েটার ওপেন হওয়ার পরে, যেটা কিনা কলকাতায় সর্বপ্রথম, আমার কিন্তু সাউথ সিটি মলের প্রতি একটা ভালোবাসা কিন্তু থেকে গেছে। অবশেষে আমি তো হলে পৌঁছে গেলাম, কিন্তু সেই দুজন কিন্তু কোথায় অপেক্ষা করে আছে সেটাই এখনও পর্যন্ত দেখতে পেলাম না। টিকিটটা আমি নিয়ে নিলাম, যেহেতু অনলাইনে একটু দাম বেশি পড়ে। আর এই হলো সেই দুজন, গডজিলা এবং কং, যাদের সাথে আমি কিন্তু মুভি ডেটটা কমপ্লিট করতে চলেছি। আইনক্স সাউথ সিটির একটা বড় সুবিধা হলো এখানকার অ্যাম্বিয়েন্স। এখানকার অ্যাম্বিয়েন্স তোমাদের মুগ্ধ করবেই করবে। তোমরা কারা কারা আইনক্স সাউথ সিটিতে মুভি দেখেছো আর এখানকার অ্যাম্বিয়েন্স তোমাদের কেমন লাগে আমাকে অতি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। অবশেষে আমাদের সময় হয়ে গেল মুভি দেখার। ঘড়িতে তখন বাজে প্রায় 6টা। আমরা একে একে চশমাটা কালেক্ট করে, যেহেতু এর একটা 3D মুভি, আমরা থিয়েটারে প্রবেশ করলাম। এই হলো আইম্যাক্সের গোটা থিয়েটারটা। স্ক্রিন 4টাই কিন্তু হচ্ছে সাউথ সিটি আইনক্সের আইম্যাক্স থিয়েটার। এই আইম্যাক্স থিয়েটারের একটা সুবিধা হলো হলের যে কোনো প্রান্তে বসে কিন্তু, সেটা ওপর হোক বা নিচে, আমরা কিন্তু পুরো পর্দাটাকেই কিন্তু দেখতে পারবো। আমাদের মতন চশমাধারীদের একটা সবথেকে বড় অসুবিধা হলো এরকম 3D মুভি দেখা এরকম চশমা পরে। আমি যেহেতু চশমা পরি, এর উপর দিয়ে চশমা পরে একটু অসুবিধা হবে তো বটেই, বাট মুভিটা তো আমাদেরকে দেখতে হবে। তো চলুন শুরু করা যাক মুভিটা। যদিও মুভির কোনো ক্লিপ দেখিয়ে আমি স্পয়লার দেবো না, তো সিনেমাটা দেখে আমি জানাচ্ছি মুভিটা কেমন হলো। মুভিটা আমরা শেষ করলাম। 2 ঘন্টা কীভাবে কেটে গেল সেটা কিন্তু আমরা নিজেরাও টের পেলাম না। প্রত্যেকের জন্য একটা আনন্দদায়ক এবং দারুণ একটা মুভি, এবং বাচ্চাদের জন্য তো অতি অবশ্যই রেকমেন্ডেড। সাউথ সিটি আমার কাছে বরাবরই একটা স্মৃতিমধুর জায়গা। এখানকার অ্যাম্বিয়েন্সের সাথে আমার কিন্তু অনেক স্মৃতি জড়িয়ে আছে। আজকে সেই স্মৃতিকেই কিন্তু মুঠোবন্দি করে আমি কিন্তু এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম।
ভিডিওটা ভালো লাগলে তোমরা অতি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। দেখা হচ্ছে পরের একটা নতুন ব্লগে। আজকের জন্য টাটা।